নমস্কার, আমি শিমুন হালদার। আশা করি আপনারা ভিডিওর প্রথমেই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলছি। আমি নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে কিছু মন্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। সম্প্রতি নেতাজি নিয়ে যে সমালোচনা চলছে বা নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যে কুরুচি মন্তব্যকর যে কথা উঠে এসছে, রিপোর্টে এই নিয়ে অনেক সমালোচনা চলছে। নেতাজি শুধু একটা নাম নয়, নেতাজি ভারতবর্ষের একটা গর্ব, যাকে নিয়ে কোন একটা পশ্চিমবঙ্গের ক্ষমতাশীল নেতা, অর্থাৎ বর্তমান যে সরকার, সেই সরকারের অধীনে কোন একটা সাংসদ নেতাজি নিয়ে খুব মন্তব্য করেছে এবং তার প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজ নিয়ে বাজে মন্তব্য করেছে। প্রাক্তন যে সরকার ছিল, আমরা যে বর্বরতার শিকার হয়েছি, কোথাও জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি ভাঙা, কোথাও কালী ঠাকুরের মূর্তি ভাঙা, কোথাও বজরাঙ্গবলীর মূর্তি ভাঙা, সেই বর্বরতার থেকে যাতে আমরা মুক্তি পাই, যাতে আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি, যাতে আমাদের দেশপ্রেম জাগানোর যে মানুষ, তাদেরকে আমরা ভক্তি ভালোবাসা দিয়ে সম্মান করে আসছি এতদিন, তাদেরকে যাতে আমরা সুন্দরভাবে মানুষ জানতে পারি, সেই হিসাবে মানুষ আজ পরিবর্তন করেছিল। আজ সেই সরকারের আমলে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছে। আমি ওনার নামটা আর উল্লেখ করলাম না। শুনেছি ওনার নামের শেষে নাকি মহারাজ আছে, অনন্ত মহারাজ। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে নেতাজিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে, সেটা কি আদেও ঠিক নাকি ভুল? নাকি আপনারা কোন একটা নির্দিষ্ট দলকে পছন্দ করেন বলে সেটাকে সাপোর্ট করছেন? কমেন্ট বক্সে জানাবেন যেটা ঠিক কিনা ভুল। আর আমি যদি কিছু ভুল করে থাকি, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেন ছোট ভাই হিসাবে। ধন্যবাদ।